সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি। ইয়োব তার 33 অধ্যায় 4 পদ। ঈশ্বরের আত্মা আমাকে সৃষ্টি করেছেন, সর্বশক্তিমানের শ্বাস আমায় জীবন দান করে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা সৃষ্টিকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি, গৌরব দিই আজকে এই নতুন দিন দেওয়ার জন্য। আর এই দিনে তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি। পিতা, তোমার আত্মায় তুমি আমাদেরকে পরিচালনা করো এবং তোমার শ্বাস দেওয়ার মধ্য দিয়ে যে জীবন দান করেছ, সেই জীবন প্রভু তুমি আমাদের জীবনে কার্য করো। এবং প্রভুকে আজকে এই বাক্যের মধ্যে দিয়ে যা কিছু বলতে চাও, তুমি আমাদেরকে আমাদের জীবনে কথা বলো এবং সঙ্গে থাকো। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান, প্রথম যে বিষয়, যে ঈশ্বরের আত্মা আমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর। যে বিষয় আমরা বুঝতে পারি যে ঈশ্বরের আত্মা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর এই ঈশ্বরের আত্মা তিনি আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এই যে সৃষ্টি অর্থাৎ মানুষের যে সৃষ্টি, এটা কোনো দুর্ঘটনা বিষয় নয়, কিন্তু এটা কিন্তু ঈশ্বরের ইচ্ছা পূরণ। কারণ মানুষকে যে সৃষ্টি করা হয়েছে এটা কোনো দুর্ঘটনা ভাবে হয়নি। অর্থাৎ এমন নয় যে পিতা ঈশ্বর দুর্ঘটনা বশত মানুষকে সৃষ্টি করেছেন, এমন নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছিল মনুষ্যকে সৃষ্টি করা। আমরা যদি দেখি ঈশ্বরের সৃষ্টির বিষয়, যে ঈশ্বর দিন ও রাত করেছেন, সে পিতা ঈশ্বর তিনি আকাশমণ্ডল এবং ভূমণ্ডল তিনি করেছেন, এবং তিনি ভূমণ্ডলকে তিনি পৃথক করেছেন, ভূমণ্ডল এবং জলমণ্ডল। এবং তিনি সেই আকাশের জন্য পিতা ঈশ্বর কিন্তু চাঁদ, তারা, সূর্য এগুলো সৃষ্টি করেছেন। এবং এই জলমণ্ডলের জন্য পিতা ঈশ্বর কিন্তু বিভিন্ন জলচর প্রাণী, মাছ, মৎস্য, এগুলো বিভিন্ন কিছু সৃষ্টি করেছেন। তিনি ভূমণ্ডলের জন্য পিতা ঈশ্বর কিন্তু বিভিন্ন ধরনের পশু, বাঘ, সিংহ, যা কিছু আমরা দেখতে পারি, সমস্ত কিছু পিতা ঈশ্বর কিন্তু সৃষ্টি করেছেন। এবং আকাশের জন্য তিনি সৃষ্টি করেছেন বিভিন্ন উভচর প্রাণী, অর্থাৎ পক্ষী থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে প্রাণীগুলো আকাশে উঠতে আমরা দেখতে পাই, এই সমস্ত কিন্তু পিতা ঈশ্বর সৃষ্টি করেছেন। এবং আমরা যদি দেখি পিতা ঈশ্বর কিন্তু সে ভূমণ্ডলে বিভিন্ন উদ্ভিদ সমূহ, গাছপালা, যা কিছু আমরা দেখতে পাই আজকের দিনেও, সেই সমস্ত কিছু কিন্তু পিতা ঈশ্বর সৃষ্টি করেছেন। এবং শেষে কিন্তু পিতা ঈশ্বর মনুষ্যকে সৃষ্টি করেছেন। অর্থাৎ পিতা ঈশ্বর তার ইচ্ছা ছিল মনুষ্যকে সৃষ্টি করা, এবং সেই জন্যই কিন্তু তিনি এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যাতে মনুষ্য সৃষ্টি হওয়ার পরে সমস্ত কিছু তা সে পেতে পারে। যেমন জল থেকে শুরু করে, গাছপালা থেকে শুরু করে, বিভিন্ন উদ্ভিদ থেকে শুরু করে, যা কিছু সূর্যের আলো থেকে শুরু করে, রাতে জ্যোৎস্না চাঁদের আলো থেকে শুরু করে, যা কিছু চাঁদ, তারা, সূর্য, যা কিছু আমরা দেখতে পারি, পশু পক্ষী, সমস্ত কিছু কিন্তু এই সমস্ত কিছু কিন্তু সৃষ্টি করা হয়েছিল যাতে মনুষ্য এই সমস্ত কিছু উপভোগ করতে পারে। তাই শেষে কিন্তু ঈশ্বর সুপরিকল্পিতভাবে এবং পরিকল্পনা মাফিক তিনি কিন্তু মনুষ্যকে সৃষ্টি করেছিল। তাই ঈশ্বর যে তার আত্মা দ্বারা মনুষ্যকে সৃষ্টি করেছে, এটা কোনো দুর্ঘটনা বশত নয়, কিন্তু এটা ঈশ্বরের ইচ্ছা ছিল। হালেলুয়া। তাই সেই মনুষ্যরাই কিন্তু আজকে আমরা এই জগতে পেতে এসে উত্তমভাবে সৃষ্টি করেছে, এবং সেই জগৎকে কিন্তু এই মনুষ্যরাই কিন্তু এখন অধিকার হিসেবে সমস্ত কিছু পরিচালনা করছে ঈশ্বরের দয়ায় এবং করুণায়। যে বিষয় আমরা দেখতে পারি যে ঈশ্বর কিন্তু মনুষ্যকে দুর্ঘটনাবশত নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছা পূরণ করার জন্য কিন্তু মনুষ্যকে সৃষ্টি করা হয়েছে।
কারণ আমরা যেন সেই মনুষ্যরা যে পিতা ঈশ্বরকে পিতা ঈশ্বর যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যেন আমরা তার প্রশংসা গৌরব করি, তার মহিমা করি, তার যে ইচ্ছা পূরণটা কি, তিনি যে আমাদেরকে উত্তমভাবে সৃষ্টি করেছেন, তা এই পৃথিবীতে আমরা সেই মনুষ্যের আহ আধিপত্য আমরা এই জগতে দেখতে পারি। আমরা মনুষ্যরা, তারা আমাদের আধিপত্য কিন্তু এই পৃথিবীর সমস্ত জায়গায় আছে। আর এটা ঈশ্বর তিনি আমাদের উত্তম করে সৃষ্টি করেছেন। হ্যাঁ, সেই জন্যই আমরা যেন সে পিতা ঈশ্বরকে আমরা প্রশংসা এবং গৌরব করি। এটা কিন্তু পিতা ঈশ্বর সেই ছাপ রাখার জন্য কিন্তু মনুষ্যকে সৃষ্টি করেছেন। এই বিষয় কিন্তু আমরা এই বাক্য থেকে জানতে পারি। দুই হলো আমাদের পিতা ঈশ্বর কিন্তু জীবনের ধারক। আজকে যে আমরা বেঁচে আছি, আমরা যে সচল সবল, আমরা দেখতে পারি, চলতে পারি, কথা বলতে পারি, কার্য করতে পারি, এই সমস্ত কিছু আমরা চিন্তা করতে পারি, এই সমস্ত কিছু কিন্তু সম্ভব হচ্ছে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনের ধারক হয়েছেন। কেমন যে পিতা ঈশ্বরের যে শ্বাস, সেই শ্বাস দ্বারা কিন্তু আমরা জীবন পেয়েছি। আমরা দেখেছি যে পিতা ঈশ্বর তার আত্মা দ্বারা মনুষ্যকে সৃষ্টি করেছিল, যে আদমকে, এবং সেই আদমের নাসিকায় ফু দিয়া জীবন বায়ু দিয়েছিল। অর্থাৎ ঈশ্বরের শ্বাস দ্বারা কিন্তু জীবন মনুষ্য পেয়েছিল, আর সেই শ্বাস দ্বারাই কিন্তু আজকে আমরা জীবনের শক্তি আমরা পেয়েছি, জীবনের শক্তি পেয়েছি। অর্থাৎ জীবনের যিনি ধারক তিনি আমাদের ঈশ্বর। আর এ থেকে আমরা কি বুঝতে পারি, যে সর্বশক্তিমানের শ্বাস আমায় জীবন দান করে আমাদের প্রত্যেককে। এর মধ্যে দিয়ে পিতা ঈশ্বর যে বিষয়টি আমাদের বলতে চান, তাহলে ঈশ্বরের ক্ষমতায় কিন্তু আমরা আমাদেরকে পিতা ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন। এটা আমরা কিন্তু বাক্যের মধ্যে দিয়ে বুঝতে পারি। তাই আজকে আপনি যে বেঁচে আছেন, আপনি যে চলতে পারছেন, বলতে পারছেন, কথা বলতে পারছেন, চিন্তা করতে পারছেন, কার্য করতে পারছেন, যা কিছুই আপনি করতে পারছেন, এই আপনার জীবনের ধারক কিন্তু সদাপ্রভু। এই বিষয়ে কিন্তু আপনাকে মনে রাখা দরকার আছে, এবং তার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করারও প্রয়োজন আছে। এবং শেষে যে বিষয় বলি, যে এই বাক্য থেকে আমাদেরকে আরেকটি বিষয় মনে করায়, যে আমরা কিন্তু পিতা ঈশ্বরের উপর, আমরা কিন্তু সেই সদাপ্রভুর উপর কিন্তু আমরা নির্ভরশীল। সেই সদাপ্রভু যিনি আমাদের নিঃশ্বাস দান করেছেন, যে সদাপ্রভু তিনি আমাদের সৃষ্টি করেছেন, তার উপর কিন্তু আমরা নির্ভরশীল। তাই আমাদের জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সেটাই আমাদের মনে রাখা দরকার, যেন আমরা ঈশ্বরের গৌরব, তার প্রশংসা, তার মহিমা আমরা দিই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।